মেঘনা নদীর তীরে একটি প্রত্যন্ত গ্রাম মজিদপুর। শান্ত নিরিবিলি এই গ্রামেই পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে গড়ে উঠেছে এক ভিন্নধর্মী নারী উদ্যোক্তার সাফল্যের গল্প। শক্তি ফাউন্ডেশনের সদস্য আসিয়া আক্তার 2021 সালে দারিদ্র্যমুক্ত ভবিষ্যৎ গড়তে এবং পরিবারের পাশে দাঁড়াতে ঘরে বসেই শুরু করেন ভার্মিকম্পোস্ট সার উৎপাদন। পাশাপাশি তিনি হাঁস মুরগি পালন, সবজি চাষ, ভুট্টা, সরিষা ও বিভিন্ন মৌসুমি ফসলেরও চাষ করছেন সফলভাবে। আমি ভার্মিকম্পোস্ট তৈরি করি। আমার সারের প্রজেক্টের পাশাপাশি আমার গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, তারপরে ইরি ধান লাগাইছি, সরিষা লাগাইছি, ভুট্টা লাগাইছি, সব কিছু আছে। শুরুটা ছিল অনেক ছোট। শাশুড়ির একটি ছোট মাটির পাত্রে সীমিত পরিসরে ভার্মিকম্পোস্ট তৈরির কাজ শুরু করেছিলেন আসিয়া। পরবর্তীতে শক্তি ফাউন্ডেশন ও সরকারি বিভিন্ন সহায়তায় ধীরে ধীরে বড় করেছেন তার ভার্মিকম্পোস্ট উৎপাদন কেন্দ্র। প্রথমেতে অল্প করে শুরু করতে করতে আস্তে আস্তে ধাপে ধাপে আস্তে আস্তে বড় করছি। তখন সরকারের মাধ্যমে আমি তাদের কাছ থেকে জানাইছি যে কৃষি অফিসারের কাছে পরামর্শ নিছি যে আমি এরকম একটা কাজ করি। তো তারা আবার আমাকে উৎসাহ দিছে। উৎসাহ দেওয়ার পরে আস্তে আস্তে আবার পরবর্তীতে তারা সহযোগিতাও করছে। এই মেশিন দিছে, ঘর করার কিছু টাকা দিছে। এক চালান ভার্মিকম্পোস্ট তৈরি করতে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 মাস। প্রতি চালানে তিনি উৎপাদন করছেন 15 থেকে 20 মণ উচ্চমানের ভার্মিকম্পোস্ট সার। দিন দিন চাহিদার সাথে বাড়ছে তার উৎপাদন। 1 থেকে 1.5 মাস বা 2 মাস এরকম সময় নেয় তারপরে সারটা হইতে, আর সারটা হইতে 15 থেকে 20 মণের মতো এরকম হয় একবার হইলে আর কি। এই সার তৈরি করে এখন পরিচিতি হয়েছি মানুষের মাধ্যমে। যার যার দরকার হয় তারা সবাই আইসা নিয়ে যায়, আমার কোথাও যাওয়া লাগে না। আসিয়া আক্তার বলেন, শক্তি ফাউন্ডেশনের সহযোগিতা, নিয়মিত দিক নির্দেশনা এবং নিজের পরিশ্রম ও পরিকল্পনার ফলেই তার উৎপাদন বেড়েছে কয়েক গুণ। এখন তিনি বছরে লাভ করছেন প্রায় লক্ষাধিক টাকা। একসময় আমি শক্তির সদস্য ছিলাম, এখান থেকে আমাকে পরামর্শ দিয়ে হেল্প করা হয়েছে, সহযোগিতা করা হয়েছে। তখন থেকে আমি এই কাজের সাথে জড়িত। এই কাজ করে আমি অনেক উৎসাহ পেয়েছি। আমার এই সব মিলাইয়া প্রজেক্টে 1.5 লক্ষ টাকা আসে। এই সাফল্য শুধু আসিয়ার জীবনের গল্প নয়, এটি গ্রামীণ নারীর সক্ষমতা, আত্মনির্ভরতা ও উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ।